আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় হায়াত হোমিও চেম্বারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় হলো অ্যাবিস নাগরা। অ্যাবিস নাগরার প্রথম কথা হলো, রোগী মনে করে তার পাকস্থলীর উপর একটা সেদ্ধ ডিম রাখা আছে, এরকম অনুভূতি। দ্বিতীয়ত, রোগী মনে করে তার পেটের ভিতরে নাড়ি ভুড়ি সকল কিছু জড়ায় নিয়ে আসছে, যেমন জড়ায় একটা ঢিলা রয়েছে, একটা ঢিলার মতো একটা ঢেলের ভিতর তার পেটের ভিতর জড়ো হয়েছে, এরকম অনুভূতি মনে হয় রোগীর। তৃতীয়ত, রোগীর বুকে যেন কিছু আটকে রয়েছে, এরকম অনুভূতি হয় এবং সেই জন্য রোগী কাশতে থাকে। কাশের দরুনও তার বুকের ভিতরে যেটা আটকে আছে সেটা পরিষ্কার হয় না। চতুর্থ নম্বর, রোগীর সকালে কোনো ধরনের ক্ষুধা থাকে না এবং বেলা 1টা, 12টা থেকে 1টা ও সন্ধ্যাবেলায় প্রবল ক্ষুধার ভাব হয় এবং সে ক্ষুধার জন্য খাবার তালাশ করতে থাকে। পঞ্চম নম্বর, রোগী আছে, এরকম অনুভূতি। দ্বিতীয়ত, রোগী মনে করে তার পেটের ভিতরে নাড়ি ভুড়ি সকল কিছু জড়ায় নিয়ে আসছে, যেমন জড়ায় একটা ঢিলা রয়েছে, একটা ঢিলার মতো একটা ঢেলের ভিতর তার পেটের ভিতর জড়ো হয়েছে, এরকম অনুভূতি মনে হয় রোগীর। তৃতীয়ত, রোগীর বুকে যেন কিছু আটকে রয়েছে, এরকম অনুভূতি হয় এবং সেই জন্য রোগী কাশতে থাকে। কাশের দরুনও তার বুকের ভিতরে যেটা আটকে আছে সেটা পরিষ্কার হয় না। চতুর্থ নম্বর, রোগীর সকালে কোনো ধরনের ক্ষুধা থাকে না এবং বেলা 1টা, 12টা থেকে 1টা ও সন্ধ্যাবেলায় প্রবল ক্ষুধার ভাব হয় এবং সে ক্ষুধার জন্য খাবার তালাশ করতে থাকে। পঞ্চম নম্বর, রোগী খাবার খাইলেই তার পাকস্থলীতে বেদনা শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম।